আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। সম্মানিত কোরআন শিক্ষার্থী ভাই বোন, দূরে এবং কাছে থেকে যারা উপভোগ করছেন বিএসবি ক্যামব্রিয়ান এসব কোরআন শিখি অনুষ্ঠান, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমরা একটু একটু করে আল্লাহর কোরআনকে ধরার জন্য যেন পাগল পারা হয়ে পঙ্গপালের মতো ছুটছি। আর আল্লাহর দয়া এবং অপার অনুগ্রহ এই যে আল্লাহ তাআলাও আমাদেরকে সেই জায়গাটা খুব সহজ করে আমাদেরকে কোরআনের জন্য কবুল করছেন। কোরআনের জন্য নিরন্তর এই প্রচেষ্টা এবং কোরআন শিক্ষার জন্য আপনাদের এই আন্তরিকতা আল্লাহ তাআলা যেন কিয়ামতের দিন নাজাতের ওসিলা করে দেন, এ কামনা করি। আজকে আমরা 16তম ক্লাসে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছি, সেটা হচ্ছে হারাকাতের ব্যবহার, হারাকাতের নাম কি, যেটা আমি গত ক্লাসে আপনাদেরকে একেবারে হাতে লিখে লিখে দেখানোর চেষ্টা করেছি। আমরা একবার সে লেখাটা দেখে তারপরেই আজকের পড়া ইনশাআল্লাহ করব। এটা ছিল জবরের পড়া। আমরা এটা জের এবং পেশ কিভাবে ব্যবহার হয় একটু ডিটেল জানতে চাই। আল্লাহ আমাদেরকে কবুল করুন, খুব মনোযোগ। আসুন, আমরা এ পর্যন্ত শিখেছিলাম এটা জবর একক। তাহলে বোঝা গেল যে যখনই কোনো আরবি বর্ণে হরকত লাগানো হয়, অর্থাৎ জের জবর পেশ লাগানো হয়, তখন সেই অক্ষরটার একক চিন্তা করতে হয়। আমরা ওই উদাহরণ থেকেই আজকে আরও 3-4টা উদাহরণ দিয়ে তারপর বইয়ের কিছু স্লাইড আপনাদের সামনে উপস্থাপন করবেন ইনশাআল্লাহ। যে কথা বলতেছিলাম একইভাবে, যেমন আলিফ, এই আলিফটাকে আমরা যদি একক ধরি তাহলে এই একক হলো অ। আলিফের একক হলো অ। এটার উপর জবর দিলে আমরা পেয়েছি আ। এমনি করে যদি এই আলিফটাকে আমরা অন্য কোনো হরকত দেই, যেমন অন্য হরকত বলতে জের বা পেশ দেই, তখন কেমন হয়? যেমন আলিফের এটা হলো অ, এটাই যদি আমরা জের দেই তাহলে কি হবে? এটা একটা ব্যাপার। একটা হলো আলিফ, আর একটা হলো আইন, আর একটা হলো হামজা। একটু মনে রাখুন, এখানে এ হলো অ, এই আইন এবং হামজা, শুধু এই আলিফটাই না, বরং আইন এবং হামজার অবস্থাও ঠিক এরকমই হয়। সেখানে জবর, জবর মূলত কি এর কাজ করে? কিসের মতো? আ এর মতো কাজ করে না? জবর মানে আকার, আকার মানে আ। তাহলে জবর দেওয়ার সাথে সাথে কিন্তু আ হয়ে গেছে। তো যদি রস্বীকার দেই, রস্বীকার কিসের কাজ করে? ই এর মতো কাজ করে। অতএব এখানে আমরা যখন এই জায়গাটায় যখন আসি, তখন এটার স্বাভাবিকভাবে সে নিজের অস্তিত্ব ধরে রাখতে পারে না। আলিফের অ আর থাকতে চায় না, সে বরং ই হয়ে যায়। ই হয়ে যায় কারণ হচ্ছে সে ওই অক্ষর, এই পানির মতো অক্ষর। এজন্য পানির মতো অক্ষর বলতে পানির চরিত্রে চরিত্রবান, সে নিজের অস্তিত্ব আর থাকে না, সে ই হয়ে যায়। যেমন রস্বই, জের যেমন রস্বইয়ের কাজ করে, ঠিক তেমনি আলিফটাকে আপনি যদি পেশ দেন, পেশ স্বাভাবিকভাবে কিসের মতো? উ এর মতো, তাই না? তাহলে এখানে হয়ে যাবে উ। তাহলে আমরা চলে আসি, যেমন বা, এই একটা হরফ, আমি 3টে হরফ লিখবো, বা, 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 ব্যাস 3টা বা। এখন আমি চাই এই হরফটার একক হলো ব, ব, ব। খুব মন দিয়ে একবার শিখুন, টোটাল হরফগুলোই একই চরিত্রে গড়ে উঠবে। একটা যদি আপনি শিখেন, বাকি সবগুলো আপনি নিজের মতো করেই পড়ে নিতে পারবেন। তাহলে আমি এই বটাকে চাই বা বানাতে, তাহলে আমি কি করি? স্বাভাবিকভাবে উপরে দেই জবর, এই তো আকার, এখানে আকার দিয়ে দিলাম, হয়ে গেল বা। কিন্তু আমি চাই এই বটাকে বাংলায়ও যদি প্রথমে ধরি, বটাকে আমি বু বানাতে চাই। বাংলায় বু বানাতে হলে আপনারা কোন ইয়েটা ব্যবহার করেন? স্বরচিহ্নটা ব্যবহার করেন, স্বাভাবিকভাবে এই রস্যুকারটা ব্যবহার করেন, তাই না? বু। তাহলে এখানে এই রস্যুকারের কাজ করে আরবিতে যেটার নাম, সেটার নাম কি? পেশ।
বু। এরপরে এখানে যদি আমি বি বানাতে চাই, বি আমরা রস্যিকার দিয়ে থাকি, তাহলে রস্যিকারের কাজ করে জেরে, তাহলে বা বু বি। বাকে জবর দিয়ে বু বানানো, এইটা বুঝতে শিক্ষার্থীদের কষ্ট হয়। যেমন বা পেশ বু, বা তো বা বলতেছে, তাহলে বা বলে আবার বু হয় কিভাবে? কিন্তু বকে বু বানানো যায়, বকে বা বানানো যায়, বকে বি বানানো যায়, যেটা বকে বা বানানো যায়। বকে শুধু একটা ব, এই বটাকে বা বানানো যায়, বু বানানো যায়, বি বানানো যায়। কিন্তু যদি বাই থেকে যায় এবং এই উচ্চারণ যদি একমাত্র শুধু বাই চিন্তা করে একজন শিক্ষার্থী, তাহলে সে আর বাকে বি বানাবে কি করে? বাকে তো আর বি বানানো যায় না, বরং বকে বি বানানো যায়, বকে বু বানানো যায়। এজন্য আমরা একক চিন্তা করেছি। বাস, এখান থেকে যদি আমরা কিছু শব্দ একসাথে নিয়ে আসি, তাহলে আপনারা আর একটু বুঝবেন। যেমন আমরা ম নিলাম, তাই না? ম, একটু দেখেন, এরপরে যদি আরো দুইটা ম লিখি, এরপর যদি আরো দুইটা ম লিখি, ব্যাস। এবারে আসুন, এই প্রথম এটা হলো ম, পরেরটাও ম। এখন আমার টার্গেট হচ্ছে আমি মামা বানাবো, মামা। মামা কি করতে হবে বলেন দেখি? বাংলায় আপনি কি করেন? এখানে একটা আকার দেন, মকে একটা আকার দিবেন, বাস হয়ে যাবে মামা। এই আকারের কাজটা আরবিতে করে জবরে, বাস মামা। তো মামা যাকে বিয়ে করেছেন তিনি তো মামি, ঠিক না? এরপরে তাহলে প্রথম মটাকে ম, এরপরে হলো ম। এখন এই প্রথম মা বানাতে হলে এখানে ময় আকার মা, আর পরের মি যদি বানাতে চাই তো আমরা রস্যিকার দিই, এই রস্যিকারটাকে আরবিতে জের, তাহলে এখানে কি হলো? মামি। আমি যদি এতটুকু রেখে দিই উপরে বলি, তাহলে উচ্চারণ করুন তো হলো মা, এ হলো মিম। কিন্তু কেউ যদি বলে মিম জবর মা, মিম জবর মা, তাহলে ম থেকে কতটুকু নিয়ে এসে মা বানালো? মিমের মকে নিয়েই। আমি ঠিক এই ডাইরেক্ট এই জায়গাটা আইডেন্টিফাই করে আপনাদেরকে দেখালাম। সেটা হচ্ছে মিমের যখনই হরকত আসবে তখন আর মিম না বলে এটাকে ম চিন্তা করুন। এরপর যদি আমরা এটার সাথে আরেকটু দেই, অনেক ক্ষেত্রে মামি ডাকে, আবার কেউ মামা নিও ডাকে না? তো আসেন আমরা একটু মামা নি লিখি, তাতেও হবে। হ্যাঁ, প্রথম হরফটাকে ম, তারপরেরটাও আছে ম, তারপরেরটা আছে ন, কারণ নুনের একক ন। তাহলে মা মা, মা মা, নি নি যদি বলি তাহলে নকে রস্যিকার। আচ্ছা, অনেক সময় একটা মজা করে মামা না ডেকে অনেক সময় কেউ দেখা যায় মা মু ডাকে, মা মু, এরকম তো ডাক আছে নাকি? মামু, দেখি তো এটা মামু লিখি, এখানে আমরা রস্যুকার দিই, তাহলে কি হয়ে যাবে? মামু। এই হলো মূলত ব্যবহার জের জবর পেশের। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এতক্ষণ পর্যন্ত বোর্ডে আমি লিখে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে একক জের জবর পেশ। তাহলে এ কথাটা মনে রাখতে হবে, হরুফের প্রথম জের জবর পেশ দেখি এককটা চিন্তা করবেন, একটা অক্ষর। আর জের থাকলে ইকার বলুন, জবর থাকলে এককে আকার দিন, আর পেশ থাকলে এককে উকার দিন। এই তিনটা কারের ব্যবহার শিখুন। বাস ঠিক তেমনই এখানে আপনারা দেখুন, এইগুলো হরফের নাম বা, একক হলো ব প্লাস জবর সমান বা হয়েছে। তাহলে এটা বা ছিল আগে, আলিফ বা তা সা, এটা অনেক আগ থেকে আমরা পড়ে আসতেছি, এটা ঠিক আছে। কিন্তু যখনই হরকত আসবে তখন সাথে একক চিন্তা করে সেটাকে বা বানাবেন। আবার এখানে তা বানান, এখানে সা বানান। সা বানিয়েছেন আপনি, সা থেকে সা বানাননি, বরং স থেকে সা বানিয়েছেন। এমনি করে করে আমার মনে হয় এখানে আর এই পর্বে আপনারা সবটা বুঝে ফেলেছেন। বইয়ের মধ্যে এটা
একদিকে যেমন যথেষ্ট প্র্যাকটিসের ব্যবস্থা করা হয়েছে, আমরা এভাবেই ওয়া জবর ওয়া হামজা, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া, এভাবে দেখছি। এই তা একক ছিল, ত আকার দিয়ে তা বানানো হয়েছে। এরপরে এই জায়গাটায় আমরা একটু কাজ করতে চাই, সেটা হচ্ছে আরবিতে। এইটা মনে রাখুন, জবরের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা পড়া, সেটা হচ্ছে 8টা অক্ষর। যেই অক্ষরগুলোর উপরে জবর হলে আকার উচ্চারিত না হয়ে ওই অক্ষরের এককগুলোই উচ্চারিত হয়ে যায়, শুধু জবরের ক্ষেত্রে, জের কিংবা পেশের ক্ষেত্রেও না। তবে খাড়া জবর এবং 2 জবরের ক্ষেত্রে জবর জাতীয় যখন হবে এই 8টা অক্ষরে, তখন এই কাজটা হবে। কি হবে? ওই অক্ষরগুলো যখন জবর হবে তখন আকার উচ্চারিত না হয়ে একক উচ্চারিত হবে। এই যে খ, খয়ের উপর জবর দিলে স্বাভাবিকভাবে খা হওয়ার কথা ছিল, কিন্তু খা না হয়ে খই থেকে যাবে, কারণ ওই 8টা হরফের একটা হরফ এটা। র, রয়ের উপর জবর দিলে রা না হয়ে কি হবে? রই থেকে যাবে। সদ, সদের উপর জবর দিলে সা না হয়ে সই থেকে যায়। যেমন আমরা কিন্তু বলেও থাকি আল্লাহু সামাদ বলি না, কিন্তু আমরা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ বলি। অলরেডি আমরা কিন্তু বলছি, প্র্যাকটিস করছি। এরপর রাব্বুল আলামিন না বলে আমরা রব্বুল আলামিনই কিন্তু বলি। তো অলরেডি প্র্যাকটিস আছে, থিওরিটা জানানো হলো। সেটা হচ্ছে যেমন অলা দলিন আমরা বলি, দাল্লিন বলি না সূরা ফাতিহা তিলাওয়াত। তো দোয়াদের উপর জবর হলে দই থাকে, এরপরে তয়ের উপর জবর দিলে তই থাকে, এরপরে জর উপর জবর দিলে জা না হয়ে আকার না হয়ে জই থেকে যায়, এরপরে গইনের উপর জবর দিলে গা না হয়ে গই থাকে। কিন্তু মনে রাখবেন, যদি জের হতো তাহলে কিন্তু গি ঠিকই হতো, পেশ যদি হতো তাহলে গু ঠিকই হতো। জাস্ট এভাবে উচ্চারণগুলো হয়, কিন্তু এখানে জবর হওয়ার কারণে গটা গই রয়ে গেছে। যেমন আমরা বলি অনেক সময় গয়রিল মাগদুবি আলাইহিম, এটা কিন্তু গ হয়ে আছে। ক, এটা কয়ের উপর আকার দিলেও এটা কই থেকে যায়। ফাঁকে একটা কবিরা গুনাহ জেনে আমরা আরেকটা পর্বে ঢুকে পড়বো। বিনা ওজরে জুমা ও জামাতের নামাজ ত্যাগ করা, এটা কবিরা গুনাহ। রস্বীকারের দিকে ই, যেটা আমি আগেই বলেছি। বকে রস্বীকার দেন, বাকে রস্বীকার না, কিন্তু বাকে রস্বীকার না, তাহলে আপনি কিন্তু আবার সেই অনেক পেছনে চলে গেলেন। জের আসার সাথে সাথে এটার একক চিন্তা করে ফেলতে হবে। ব আর রস্বীকার দিলেন, বি হলো। ত রস্বীকার দিয়ে তি বানালেন, বাস এমনি করে করে হে জি, বাস এই তো পড়াটাই। এটা হলো খ। এখন বলেই ফেলবেন এটা খ, এটা দ, এটা জ, এটা র, এটা ঝ, এটা ছ, বাস। ছকে রস্বীকার দেন, রকে রস্বীকার দেন, এরপরে দকে রস্বীকার দেন, দকে রস্বীকার দেন, বাস হয়ে গেল। আমরা জি বানিয়েছি, রি বানাতে পারি কিনা দেখি, জি বানাতে পারি কিনা। লামকে লি বানান যায় না, কিন্তু জের হওয়ার সাথে সাথে লামকে ল বানাবেন আপনি। প্রথমে ল বানিয়ে ফেলেন, বাস। আর থিওরিতেও আসি, প্রথম অক্ষরটি হলো সেই হরফের একক, তারপর রস্বীকার। মকে মি বানানো হয়েছে, নকে নি বানান তো দেখি। একের পর এক চলে এসছি আমরা। এরপরে আমরা হরফে পেশের ব্যবহারটা একটু দেখি। তার আগে কবিরা গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবীকে গালমন্দ করে, এটা কবিরা গুনাহ। রাদিয়াল্লাহু আনহুম রাদু আনহুম, আমি আল্লাহ নিজে আমার নবীর সাহাবীদের উপরে সন্তুষ্ট এবং তারাও আমার উপরে সন্তুষ্ট। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে আমি আল্লাহর হাত ছিল। অতএব যে সমস্ত সাহাবীরা সত্যিকার ঈমান নিয়ে মাঝখানে মুরতাদ হয়ে যায়নি, এরকম চরিত্রবান নেককার সাহাবী যাদেরকে আমরা পাবো, তাদেরকে কোনো রকম কোনো দিক থেকে কটাক্ষ করা, ছোট মনে করা, এটা কবিরা গুনাহ। আমরা চলে আসি উ এর ব্যবহার, মানে কি রস্যুকারের ব্যবহার। একটু দেখেন, আলিফকে অকে রস্যুকার দিলে, আমি তো বলছি পানির মতো, অর্থাৎ সে আর এখন কিন্তু অও নাই আলিফও নাই, সে উ হয়ে গেছে। অ্যাটলিস্ট এইটা যা করে সে সেটা করে। ব, পেশ আসার সাথে যার নাম ব, রস্যুকার দিয়ে বু, ত, তু। এরপর আমরা যুক্তাক্ষরে যখন যাব, প্রত্যেকটা জায়গায় আমরা খুব লুফে নিতে পারবো। এরপর সকে সু বানান, হকে হু বানান, জকে জু বানান, ব্যাস। খকে খু বানানো যাবে, হ্যাঁ। এই দকে দু বানান যাবে। তাহলে আমার মনে হয় এই জায়গাটায় বুঝতে আর বাকি নেই আপনাদের। এটা হলো র, এই রকে আপনি রু বানান। এটা হলো ঝা, একক হলো ঝ,
এই দিয়েছি রস্যুকার, জকে রস্যুকার দিলে জু হয়, কিন্তু ঝাকে রস্যুকার দিলে জু হয় না। আকার এবং রস্যুকার একই সাথে দুইটা স্বর চিহ্ন একটা অক্ষরে বসে না, এটা কোনো রীতিতে পড়ে না। শিন যখনই পেশ দিয়েছে তখন আর শিনের শুধু শটা ব্যবহার করুন, সদের শুধু ছটা বলুন, আর রস্যুকার লাগান সু। আলহামদুলিল্লাহ, কোরআনের খেদমত বিভিন্ন জন বিভিন্ন ভাবে দিচ্ছে। দোয়া করছি এই মাহে রমজানের মাগফিরাতের এই দিনে আল্লাহ তাআলা সকলের খেদমত কবুল করুন। তার ধারাবাহিকতায় আমি একটা ক্ষুদ্র মানুষ আল্লাহর ছোট্ট এক উপায় চেষ্টা করেছি যে আরও কিভাবে সহজে নেওয়া যায়, এর উপর একটা গবেষণা করে করে অনেকের উপরে এই গবেষণা প্রয়োগ করেছি, চেষ্টা করেছি সেখান থেকে কিছু রেজাল্ট নিয়ে আসতে। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এতক্ষণ পর্যন্ত আপনারা যে পড়াটি উপভোগ করলেন, সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও কিছু পর্ব আপনাদের সামনে উপস্থাপন করবে ইনশাআল্লাহ। দোয়া করছি আল্লাহ রব্বুল আলামিন পিছনের পড়াগুলো যেন মনে রেখে কোরআন শিক্ষার এই আয়োজনে আমাদেরকে সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছার তৌফিক নসিব করেন। সামনের পর্বগুলো আরও উপভোগ করে কোরআনের মোহনায় যেন সবাই রহমতের ফলগুধারায় আবার মিলিত হতে পারি। আর এর সাথে যারা সংশ্লিষ্ট রয়েছেন কোরআন শিক্ষার এই ক্লাসে, বিএসবি ক্যামব্রিয়ান এসো কোরআন শিখি অনুষ্ঠানে, সকলকে আল্লাহ তাআলা সুস্থতার সাথে আরও বেশি নিপুণতার সাথে যেন আপনাদের সামনে কোরআনের কথাগুলো উপস্থাপন করার সুযোগ তাদেরকে দান করেন। সকলের সুস্বাস্থ্য এবং নিরাপত্তা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। 17তম পর্ব দেখার আহ্বান রেখে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।